বলেছেন, মুগাদিবান ফাজান্না আল্লা নাকদিরু আলাইহি, নাকদিরু আলাইহি, তাদের উপরে ক্ষুব্ধ হলেন, রাগান্বিত হলেন। এত বেশি রাগান্বিত হলেন যে কি গজবের দোয়া করে চলে গেলেন, যে তোমাদের এই গজব থেকে আর কেউ বাহির করতে পারবে না, তোমাদের গজব ঠেকাতে পারবে না, চলে গেলাম। রাগান্বিত হয়ে চলে গেলেন। ফালাউলা كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس। সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ইউনূসের কওম সম্পর্কে বলেছে যে কোন কওমের যদি শাস্তি নির্ধারিত হয়ে যায়, কোন কওমের জন্য যদি নির্ধারিত হয়ে যায় যে শাস্তি আযাব, এই আযাব নির্ধারিত হওয়ার পরে যতই তারা ঈমান আনুক না কেন আর আযাব রহিত হয় না। ঈমান আনলেও কি আর কবুল হবে না। যেমন দুইটার সময় কি দোয়া কবুল হবে না, হাদিসে আসছে সহিহ বুখারীর। একটা হলো যখন ব্যক্তিগতভাবে মানুষের রূহ ধরে টানা হবে, গড়গড় আওয়াজ এসে যাবে, মৃত্যুর মুমূর্ষু অবস্থায় যখন গড়গড় আওয়াজ এসে যাবে তখন আর তওবা কবুল হবে না। আর যখন মাগরিব থেকে সূর্য উদয় হবে তখন আর দোয়া কবুল হবে না। পশ্চিম দিগন্ত থেকে একবার সূর্য উদয় হবে তখন আর গোটা পৃথিবীব্যাপী তওবা বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন কওমকে যখন আযাবের শাস্তির নির্ধারণ করে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, তখন আর সেই শাস্তি ওঠানো হয় না, ইল্লা কওমা ইউনূস। কিন্তু আল্লাহ তাআলা ব্যতিক্রম করেছিলেন কওম ইউনূসের জন্য। এই কওম বিপদ থেকে মুক্তি পেয়েছে। কি জন্য? যখন নবী ক্ষুব্ধ হয়ে চলে গেলেন তখন তারা সব এবার একত্রিত হয়ে গেল যে কি হলো, নবী চলে গেল, এখন তার উপায় নেই। তখন তারা এবার বললো এখন কান্না ছাড়া উপায় নেই, এখন আমাদেরকে আল্লাহর দরবারে যতটা সাধ্য অনুযায়ী কান্নারত অবস্থায় থাকতে হবে। তারা ঈমান আনলো এবং তওবা করল। এটা নবী জানে না, নবী তো চলে গেছে রাগ করে। এই কওম যখন ঈমান আনলো তারা কি নিল? তাফসীরের মধ্যে আসছে তারা সিদ্ধান্ত নিল বাচ্চা থেকে মাকে আলাদা করে দেবে, তাহলে কান্নার আওয়াজ আরো বেড়ে যাবে। পশু পাখিদের বাচ্চাগুলো মা থেকে আলাদা করে দিল, দিলে কি সব চিৎকারের আওয়াজ। বাছুরকে যখন গাভী থেকে আলাদা করে দিল সে ডাকছে, গাভীও ডাকছে। মা থেকে সন্তানকে আলাদা করে দিলে সন্তানও কান্নায় আহাজারি করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। এই অবস্থায় আল্লাহর কাছে তওবা করতে থাকে যে আল্লাহ দেখো, আমরা কান্নার রত অবস্থায় তওবা করে ফিরে এসেছি, আমাদের মাঝ থেকে নবী তো হারিয়ে গেছে, উপায় নেই, আপনি ছাড়া আমাদের কেউ নেই, নবী চলে গেছে কিন্তু আপনি তো আছেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাদের কওমকে আল্লাহ তাআলা এই আযাব থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইল্লা কওমা ইউনূস, ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। তাদের দুনিয়ার শাস্তি থেকেও বাঁচিয়ে দিলেন, আখিরাতেও তারা মুক্তি লাভ করলো। সুবহানাল্লাহ। শেষ দিবস পর্যন্ত তারা মুক্তি লাভ করে গেল। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই কওম ইউনূস বেঁচে গিয়েছিল সাথে সাথে তওবা করে ফিরে আসার ভিতরে। কারণ এই অর্ডারটা কি নবী থেকে হয়েছিল, কিন্তু আল্লাহ থেকে অর্ডার হয়নি। এই জন্য তারা নবী তাদের থেকে চলে গেছে, কিন্তু তারা আল্লাহকে ধরার কারণে, ধরে রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান দিয়েছে। সুবহানাল্লাহ। ওদিকে ইউনূস আলাইহিস সালাম কি করলেন? নৌকায় ঝাঁপিয়ে উঠলেন যে এই কওম ছেড়ে একেবারে দূর দূরান্তে চলে যাবে। তো যে নৌকায় উঠলেন সে নৌকায় মাছ বরাবর গেলেই ঝড় বইতে শুরু করল, ঘূর্ণিঝড়। মাঝি ডাক দিয়ে বলে যে এই নৌকা থেকে একজন লোক বেশি হয়ে গেছে, একজন লোককে যদি ফেলে দেওয়া যায় তাহলে সবাই বেঁচে যাবে, আর নইলে সবাই মারা যাবে। তাহলে কোনটা করা যায়? তাহলে একটা লোক তো ফেলতে হবে, তাহলে কাকে ফেলা যায়? লটারি করো। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউনূস আলাইহিস সালাম লটারিতে তার নাম উঠল, সেই সময়ের কথা যখন তাকে অপদস্থ হল। লটারিতে দেখে যে ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে, তো সবাই দেখে যে সব মানুষের চাইতে নবীদের চেহারার মধ্যে কি একটা গাম্ভীর্য আলাদা থাকে। তারা চেনে না ইউনূসকে, কিন্তু কি গাম্ভীর্য চেহারা দেখে যে এই ব্যক্তিকে ফেলবো, তার চেয়ে আবার লটারি করি, এই ব্যক্তিকে ফেলা যাবে না।
আবার লটারি করে, আবারও লটারি করে, দেখে যে আবারও ইউনুসের নাম, বলে না আবারও লটারি করো। তৃতীয়বারও যখন ইউনুসের নাম আসলো, ইউনুস আলাইহিস সালাম বুঝে গেলেন যে এই পরীক্ষা আবার আমার জন্য, কারণ আমি ক্ষুব্ধ হয়ে আমার কম থেকে ফিরে এসেছি, আমার উপরে বারবার লটারি আসছে, এটা তাহলে আমার উপরে। তিনি কোনো দিক চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়লেন নদীতে। নদীতে যখন ঝাঁপিয়ে পড়লেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, সাথে সাথেই একটা মাছ তার কাছে এসে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, তাকে গিলে ফেললেন। আল্লাহ তাআলা মাছকে অর্ডার দিলেন যে যাও, তুমি তোমার এটা রিজিক মনে করো না, এটা রিজিক না, এটা তোমার জন্য, এটা সংরক্ষণ গান আমার এই নবীর জন্য, এটা তোমার কারাগার হিসেবে, তাকে তোমার পেটটাকে আমি বেছে দিয়েছি, রিজিক হিসেবে দেয়নি আমার নবী। মাছকে অর্ডার দিলেন কি যে একে এর হাড্ডি গুড্ডি যেন কোনো কিছু না ভাঙে, সংরক্ষণ গান হিসাবে তুমি রেখে দাও, শাস্তি স্বরূপ। فلولا أنه كان من المسبحين, এবার মাছ কি করলো? তাফসীরের মধ্যে আসছে যে এই যে জুলুমাত শব্দ দিয়েছেন, সূরা আম্বিয়ার মধ্যে কি দিয়েছেন যে জুলুমাত, ফানাদা ফিজ জুলুমাত। জুলুমাত হলো বহু বছর, আর আরবিতে বহু বছর হতে গেলে দুইয়ের অধিক হওয়া লাগে, তাহলে দুইয়ের অধিক অন্ধকার, তিন অন্ধকার থেকে কমপক্ষে তিন অন্ধকার হতে হবে। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, তাফসীরের মধ্যে আসছে যে তিন অন্ধকার হলো যে মাছ ইউনুসকে খেয়েছিল ওই মাছকে আর এক মাছ খেয়েছে, তাহলে কি হলো? ডবল অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আর একটা মাছ খেয়েছে ওই মাছের অন্ধকার, আর পানির মধ্যে এক অন্ধকার, তাই কয় অন্ধকার হলো? তিন অন্ধকার। পানির ভিতরের অন্ধকার, দুই মাছের দুই অন্ধকার, এই দুই অন্ধকার মিলে তিন অন্ধকার, ফিজুলুমাত। তিন অন্ধকার থেকে এবার ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন, জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, সুবহানাকা, আপনি হলেন সব দোষ ত্রুটি থেকে মুক্ত, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালিম, আমি হলাম অপরাধী, আপনার কোনো দোষ নেই, এই সব কিছু ঘটনার মূলে আমি। নবী দোষ স্বীকার করে নিন। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুসের দোয়া কতই মহান ছিল যে এক বাক্যের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হলো তাওহীদের স্বীকৃতি, আর একটা হলো আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতার ঘোষণা, আর একটা হলো নিজের দুর্বলতা, নিজে যে জালিম, নিজে অপরাধী, এই অপরাধের স্বীকৃতি। তিন জিনিস এক কালিমার মধ্যে আছে, আল্লাহর তাওহীদের স্বীকৃতি, আল্লাহর পবিত্রতার বাণী, আর নিজের অপরাধের স্বীকৃতি। তিন জিনিস এক বাক্যের মধ্যে, আর যে বাক্যের মধ্যে তিন জিনিসের সমন্বয় ঘটে সেই বাক্যটা মহান হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে এই বাক্যের ব্যাপারে অনেক হাদিস আছে, তাফসীরের মধ্যে একে ইসমে আজমও বলা হয়েছে। যদি কেউ এই কালেমা দ্বারা বিপদ মুসিবতে পড়লে এই কালেমার সাহায্যে যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। এজন্য এটা বিপদ মুসিবতে পড়লে আমরা যেন এই দোয়াটাকে কাজে লাগাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত সুন্দর দোয়া, শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। এই দোয়াটা মুখস্থ করে কি আমরা কাজে লাগাবো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি আমার নবী ইউনুস এই দোয়াটা না পড়তেন তাহলে কি হতো? লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবাসুন, আমি ওই মাছের পেটের ভিতরে তাকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এটা সূরা সাফফাতের 140 নম্বর আয়াত থেকে ইউনুসের ঘটনা আসছে যে যদি সে তাসবিহ পাঠ না করত, ওই তাসবিহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই এক তাসবিহ তাকে কোথায় তুলে দিয়েছে? কিয়ামত পর্যন্ত তাকে ওতে রেখে দেওয়ার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন, এই তাসবিহ। এবার তাফসীরের মধ্যে আসছে, দেখো সংক্ষেপে বলে দিই। তাফসীরের মধ্যে আসছে ইউনূস আলাইহিস সালামকে মাছ নিয়ে যখন সমুদ্রের তলদেশে চলে গেলেন, তো দেখে কি? তিনি দেখে যে সমুদ্রের তলদেশের কঙ্কর পাথর পর্যন্ত আল্লাহর তাসবিহ জপছে। সুবহানাল্লাহ। তিনি শুনতে পেলেন, তিনি মনে করলেন যে আমি তো মারা গেছি,
ইউনূস আলাইহিস সালাম মনে করছে কি যে মাছ আমাকে খেয়ে নিয়েছে, আমি মারা গেছি, বেঁচে নেই, এত বড় মনে করছে মারা গেছে। কিন্তু দেখে পাটাকে নাড়িয়ে দেখে যে না, পা তো নড়ছে। এবারে তাসবিহ শুনছে, তাসবিহ শুনে কি বললেন যে আমি তো শুনতে পাচ্ছি তাসবিহ জপছে, তাহলে পা নাড়িয়ে দেখলেন কি যে পা নড়ছে, তাহলে তো বেঁচে আছে। তখন সাথে সাথে তিনি এবার সেজদায় চলে গেলেন। সেজদায় চলে যে তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই ঘোষণা দিলেন। এই ঘোষণার সাথে সাথে ওই সমুদ্রের তলদেশ থেকে দুই মাছের পেট ভেদ করে ওটা আরশে আজিমে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আজ আরশে আজিমে যখন হীন কণ্ঠে, দুর্বল কণ্ঠে আওয়াজ যাচ্ছে, ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, হে আমাদের রব, এটা কিসের আওয়াজ, কার তাসবির আওয়াজ? আল্লাহ তাআলা বলে, কেন জানো না? এটা আমার নবী ইউনূসের আওয়াজ। এত দুর্বল কেন? তা বলে, আমি তাকে মাছের পেটে কারাগার বানিয়ে তাকে আমি সমুদ্রের মধ্যে বন্দী করে রেখেছি। ফেরেশতারা এবার বলে, ইয়া আল্লাহ, আমাদের মালিক, এই ইউনূস নবী তো কত তাসবিহ আপনার জপেছে, তার কত দোয়া কবুল হয়েছে। আরশে আজিম থেকে আমরা শুনেছি আপনার নবী ইউনূস কত দোয়া আমল তার এখানে জমা আছে। একটা অপরাধের কারণে আপনি তাকে শাস্তি দিবেন না, তাকে আপনি উদ্ধার করে দেন, তাকে মুক্ত করে দিন। সে আপনার নত স্বীকার করেছে, সে আপনার এই তাসবিহ, মহান তাসবিহ জপছে। তখন আল্লাহ তাআলা দয়া হয়, বলে হ্যাঁ, তাকে আমি এবার মুক্ত করে দেব। তখন ফাসাহাবা ফাকানা মিনাল মুদহাদিন, সাথে সাথে তাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। তাকে এবার ওখান থেকে মুক্ত করে দিলেন। তাহলে কিসের বদলে? আল্লাহর নামের ওসিলায়। কঠিন পরিস্থিতিতে সমুদ্রের নিচে কেউ রক্ষা করার ছিল না। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে যিনি হলেন সাহলান, সহজকারী, ইল্লা মা আনতা জাআলতাহু সাহলান, কেউ সহজকারী নেই আল্লাহ ছাড়া। আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে সব কঠিনকে সহজ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সেই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন কিসের বদলে? আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে, ঈমান নিয়ে, এবং নিজের দুর্বলতা স্বীকার করে, নিজের অপরাধের স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেছিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের সেই সমুদ্রের তলদেশ থেকে দুই মাছের পেট থেকে যে আওয়াজ শুনেছিলাম, ওই আওয়াজ শুনে ফাস্তাজাবনা লাহু, আমি জবাব দিয়েছিলাম, ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, এবং তার সমস্ত পেরেশান থেকে আমি মুক্তি লাভ দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সমস্ত টেনশন, পেরেশান থেকে আমি তাকে মুক্তি দিয়েছিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা শুধু আমার নবী ইউনূসের জন্য না, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের জন্য আমি অবস্থা চালু রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনরাও যদি বিপদে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এই কালেমা কি শুধু ইউনূসের জন্য মুক্তি, আমাদের জন্য না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কেন, তুমি কি কোরআন পড়োনি? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তো মুমিনদের জন্য এই দোয়ার ফজিলত, এই দোয়ার যে একটা শক্ত হাতিয়ার, এটা মুমিনদের জন্য আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমরা যদি মুমিন হই, আল্লাহর উপর ভরসা রাখি, যত বড় মুসিবতে বিপদে পড়ি না কেন, আল্লাহকে যদি এই কালেমা দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাই, সেই সাহায্য আল্লাহ তাআলা শিকার আরশে আজিম থেকে আমাদের জন্য নির্ধারিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করুন। আমিন। অল্প সময় আপনাদের সামনে কথা বলবেন।